সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর এবার হেনস্থার শিকার হলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯শে জুন একটি কলেজে কনসার্টে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। সেখানে গানের গান গাইছিলেন। সেই অনুষ্ঠান চলাকালীন মোনালির সঙ্গে দুর্ব্যবহার করেন নাকি এক ব্যক্তি। শরীর নিয়ে নানান ধরনের আপত্তিকর মন্তব্য করতে থাকেন। আর তাতেই রেগে আগুন হয়েছেন সঙ্গীত শিল্পী মোনালি। প্রসঙ্গত উল্লেখ্য, মোনালি জানিয়েছেন যে সেই অনুষ্ঠানে প্রচুর কলেজ ছাত্রছাত্রী যেমন ছিল তেমনই উপস্থিত ছিল প্রচুর মানুষ। সেখান থেকেই যখন তিনি গান গাইছিলেন, তাকে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে নানান রকম ইঙ্গিত করছিলেন, তাকে শরীর নিয়ে নানান মন্তব্য করে যাচ্ছিলেন। মোনালি বিষয়টিকে মূলত যৌন হয়রানি বলেই অভিহিত করেছেন। মূলত তিনি বলেছেন যে কিছু লোক ভিড়ের মধ্যে এই ধরনের মন্তব্য করেছেন। তখন মোনালি ওই ব্যক্তিকে বলেন, তুমি অনেক ছোট, এই ধরনের কথা কাউকে বলা উচিত নয়। মোনালি জানান, এই বিষয়ে তিনি আওয়াজ তুলতে বাধ্য হয়েছিলেন এবং তাই যখনই তিনি শো চলাকালীন সে সুযোগ পেয়েছেন, তখন বিষয়টা নিয়ে তিনি সরব হন। মূলত সেই অভিযুক্তের আবার দাবি, তিনি কোনো রকম কুমন্তব্য করেননি। মূলত তার নাচের প্রশংসা করেই এমন মন্তব্য করেছে। যদিও সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাদ বিতণ্ডার মাধ্যমে পরস্পরের। একটু শান্ত হলে আবার কনসার্টে অংশগ্রহণ করেন মোনালি ঠাকুর। কলেজ কর্তৃপক্ষ তরফে বিষয়টি পরবর্তীতে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই সময় আবার কনসার্ট শুরু করেন। এরপর আবার একের পর এক তার সুপারহিট গান তিনি গাইতে থাকেন। তবে অভিযুক্ত এই বিষয়ে পরিষ্কার জানিয়েছেন যে তিনি আদৌ কোনো রকম মন্তব্য করেননি সঙ্গীতশিল্পী মোনালিকে। তিনি কার্যত তার কিছু তার নাচের কিছু স্টেপ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। মূলত প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে জোর লাগা হেইসা ছবিতে মোহে মোহে সে ধাগে গানের জন্যে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এরপর শুধুমাত্র বলিউড নয়, বলিউড টলিউডের পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষাতেও প্রচুর গান তিনি গেয়েছেন। মূলত বারবারই তার গান প্রশংসিত হয়েছে। সম্প্রতি মাকে হারিয়েছেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর মায়ের চলে যাওয়া জীবনের এক কঠিন মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোনালি। তবে